শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকাল সকাল বৃষ্টি নেমে পড়লো। দেখো, সকালে ভালোই ছিল, উঠান বাড়ি পরিষ্কার করেছি, ঝাড় দিয়েছি, তখন ভালোই ছিল। আর এখন দেখো, এখন কয়টা বাজে? 9:30 মতো বাজে। এখন দেখো বৃষ্টি নেমে পড়ছে। দেখো, ভালোই বৃষ্টি হচ্ছে। উঠোনেও জল বেজে গেছে। রাত্রে হলে ভালো হয়, পুরো রাত হোক বৃষ্টি আর সারাদিন রোদ যাক, ভালো যাক, তাহলে আর কোনো অসুবিধা হয় না। তো পুরো রাত ভালো গেছে, সকাল হতেই বৃষ্টি নেমে পড়ে আর সব কিছু কাজের মুখ নষ্ট করে দেয়। দেখো তো, এখন মনে করো কত মানুষের দিনে কত কাজ থাকে, কী করবে এখন? এটা তো আর কারো হাতে নয়, এটা ভগবানের কাজ, ভগবান করছে। আমাদের সুবিধের কথাটা বলছি। দিনের বেলা হলে অসুবিধা হয় সবারই, রাত্রে হলে ভালো হয়, দিনে কাজ করা যায়, রাত্রে বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই। দেখো, গাছপালাগুলো চুপ করে দাঁড়িয়ে আছে। সেদিন হাওয়া হয়েছিল ভালোই, হাওয়াতে অনেক গাছ ডালপালা ভেঙেছে। সেদিন ভিডিও করতে পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো। সারা দিন রাত কারেন্ট ছিল না, ভিডিও করতে পারিনি, চার্জ ছিল না একদমই। হাওয়া নেই, শুধু বৃষ্টি হচ্ছে। দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে আর শুনু কি সুন্দর ঘুম দিয়েছে। ও বৃষ্টি হলে সহজে উঠে না, আর বাইরেও যাবে না, এরকম পাজি, সেই ঘুম দিবে। শুনে উঠবি না তুই? শুনো, শুনো। কালকে রাত্রে বেলটা লাগিয়েছি, ভেবেছি আজকে স্নান করাবো। কয়দিন থেকে স্নান করানো হয় না, বেল্ট না লাগালে ওকে নিয়ে যাওয়া যায় না, ধরে না রাখলে স্নান করানো যায় না। কালকে বেলটা জোর করে লাগিয়েছি, ভাবছি আজকে স্নান করাবো। দেখো, আজকে বৃষ্টি নেমে পড়লো। বৃষ্টির মধ্যে তো স্নান করানো যাবে না, রোদ না উঠলে আর ঠান্ডা লেগে যাবে, সর্দি হবে না। ঠান্ডার মধ্যে স্নান করানো যায় না বৃষ্টি থাকলে। রোদ উঠলে স্নান করিয়ে রোদ্রের মধ্যে রেখে দিলে ও শুকিয়ে যায়, শরীরটা শুকায়। আর নিজে নিজে ঝেড়ে ওর শরীর শুকিয়ে ফেলে, কিন্তু একটু রোদ লাগলে ঠান্ডাটা লাগে না। শুনছি, শুনো, আজকে স্নান করবা না তুমি? তুমি চান করবো না, করবো না, করবো না, করবো না। ঘুম ঘুম ঘুম, তোর ঘুম বাই করবো কাজে। চা খাবি না? ও বৃষ্টি হলো খাবেও না, ও চুপচাপ ঘুমিয়ে থাকবে, এরকম কাজ। আরাম, ওর আরাম, ওর আরাম, ওর আরাম। দেখো বন্ধুরা, আজকে সকাল সকালই মাছ রেখে দিয়েছি। ঘুম থেকে উঠতেই দেখি মাছ ওলা যাচ্ছে, ভাবলাম যে আজকে মাছ রাখি। এই দেখো, বেশি বড় ছিল না, মিডিয়াম ছিল, এরকমই ছিল, তার জন্য এই দেখো দুইটা রেখেছি। একটা রাখলেই হতো, আমাদের মাছ সেরকম খায় না, ছেলেও তো একটা ভালোবাসে না। এই দেখো, তার মধ্যে দাদাটা দুইটা দিয়ে গেল। সব সময় রাখি তো, তার জন্য বলি একটা দিয়ে কী করবো, দুইটা রাখো। দুইটা জোর করে দিয়ে গেল, কী করবো, রেখে দিলাম। শুনো দেখছি স্লিপ কাটে সেই। শুনু খাবে? শুনু এতক্ষণ শুয়েছিল, মাছের গন্ধ পেয়ে উঠে আসছে। কি এটা খাবি নাকি? এটা কাঁচা কাঁচা রান্না করি, পরে খাবে, পরে পরে। তুমি তো কাঁচা খাবে না, না। ও মাছ দেখে সরে গেল, কাঁচা মাছও খাবে না, দেখবে খাবে না, রান্না করলে তারপরেই খাবে। ও দেখতে এসেছে। আবার আসছো তুমি? আবার আবার যাও, রান্না করি তারপরে খাবে। হ্যাঁ যাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খাবা, তোমার জন্য রান্না করবো। তুমি কোনটা খাবা? এটা? শোনা শোনা, মাছি, মাছি দেখে। তুমি কোনটা খাবা, এটা না এটা? বলো বলো বলো, এটা খাবা? এটা 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 না, এটা খাবা? এটা কোনটা খাবা? কোনটা? এটা না এটা? বল 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 বল, কোনটা খাবে? কোনটা?
নয় দিকে যাও, যাও, ধরবি না, ধরবি না, যাও, হ্যাঁ যাও, যাও। যে আঁশগুলো ছুটিয়ে নেই, তারপরে পিস করব। কাতলা মাছ না মাথাটা বড় হয়। আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে, মানে রাত্রে আকাশটা খারাপ ছিল, ভেবেছিলাম রাত্রে বৃষ্টি হবে, রাত্রে হয়নি। সকালে 8টা সাড়ে 8টার দিকে বৃষ্টি নেমেছে। এখন একটু কমেছে, তবুও আকাশ অন্ধকার আছে, আরও মনে আসবে, রোদ উঠবে না। মাছ কাটতে আর ঝামেলা, আর বৃষ্টি হলে না মাছ এগুলো না সব মানে উপরে আসে বাইরের থেকে, একবারে রাগ উঠে। বাজার থেকে আনলে কেটে নিয়ে আসি, বাড়িতেও তো কেটে দেয় না, আস্তা মাছ দিয়ে যায় বলে বাড়িতে বসে বসে কেটে নেয়। কাটে আরও ঝামেলা। এই দেখো বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেছে, খুব মাছই। এই দেখো পিসগুলো দেখো কীরকম করেছি, বেশি ছোটও না বড় না, এর থেকে বড় করলে না ভাজা ঠিকভাবে হয় না, আর এর থেকে তো ছোট করা যাবে না। দেখো মাথাগুলো 2 ফেলা করে নিয়েছি, তাহলে ভালো করে ভেতরটাও ভাজা হয়ে যায়, না হলে মানে ফেলা না করলে না ভেতরটা ভালোভাবে ভাজা হয় না। দেখো এখন ধুয়ে এনে রান্না করব। দেখো মাছ কাটা ধোয়া বাছা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এই দেখো আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ আছে আর টমেটো আছে, এখানে মানে মাছ দিয়ে রান্না করব, আলু দিয়ে রান্না করব। সব কেটে রেডি করে তারপরে মানে রান্নাটা করব। দেখো টমেটো কেটে রেখেছি, আজকে আলু দিয়েই রান্না করব। বেগুন আছে, এখন বেগুন দেব না, বেগুন দিলে মানে এত একটা ভালো লাগবে না। আর এখানে মশলা বাটা আছে, এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, জিরে আছে, এই দেখো ঘরে অল্প ধনিয়া পাতা ছিল, এগুলো বেছে নিলাম, এখন ধুয়ে কেটে নেব। আর মাছের মধ্যে একটু ধনিয়া পাতা দিলে ভালো হয়, সেন্ট হয়, না হলে না অত একটা টেস্ট হয় না।